আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা 2022-24 সালে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন কামিল প্রথম বর্ষে যারা রয়েছেন হাদিস বিভাগের চতুর্থ পত্রের সাজেশন আমরা দেব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেকটা বিভাগের কিন্তু সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। আমাদের চ্যানেলের নাম আমল ও আখলাকে দেখে আসতে পারেন। তো আমরা আজকে যে বিষয়টি সাজেশন দেব, বিষয় হলো হাদিস চতুর্থ পত্র, বিষয় কোড হলো 504। তো মানবন্টন আমরা দেখে নিই। মানবন্টন ক বিভাগ, আর তারিকুল ইসলামী দেখেন এখানে রচনামূলক প্রশ্ন 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টির উত্তর দিতে হবে 20 করে, 20 দুগুণে 40 নাম্বার। তারপর টিকা 4টি টিকা থাকবে, তার মধ্যে 2টির উত্তর দিতে হবে 5 দুগুণে 10 নাম্বার। তো ক বিভাগ থেকে আমরা পাচ্ছি এখানে 40 আর 10 50 নাম্বার, আর খ বিভাগ থেকে 40 আর 10 50 নাম্বার। খ বিভাগ হলো তারিকুল ইলমিল হাদিস থেকে রচনামূলক প্রশ্ন 4টির মধ্যে তার মধ্যে 2টির উত্তর দিতে হবে 20 করে, 20 দুগুণে 40 নাম্বার। আর টিকা 4টি টিকা থাকবে, তার মধ্যে 2টির উত্তর দিতে হবে 5 দুগুণে 10 নাম্বার। তো এখানে আমরা খুব সহজে মানবন্টনটা বুঝে গেলাম। তো এখন আমরা সাজেশনের দিকে চলে যাই। তার পূর্বে একটি কথা, আমাদের এই পিডিএফ থেকে আমরা সাজেশন দিচ্ছি, এই পিডিএফটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে আপনারা এই সাজেশনের পিডিএফটি আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি সাজেশনের দিকে। তো সাজেশন, এখানে মূল সাজেশনটি আপনারা দেখতে পাচ্ছেন। ক বিভাগ আর তারিকুল ইসলামী থেকে রচনামূলক প্রশ্ন থেকে আমরা যে প্রশ্নগুলো দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বে আরবের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক অবস্থার সবিস্তারে আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন হলো মিরাজ কি ঘুমন্ত অবস্থায় হয়েছিল নাকি জাগ্রত অবস্থায়? মিরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা প্রমাণিত হয়েছে, তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো মদিনার সনদ বলতে কি বুঝো? ইসলামের ইতিহাসে মদিনার সনদের গুরুত্ব তাৎপর্য সবিস্তারে লেখো। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, অথবা মদিনার সনদের পরিচয় দাও, অতঃপর এ সনদের রচনার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। দুইটাই কি প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, এটাও আসতে পারে, তো সেজন্য অথবা করে দিয়ে দিই। তারপরে দিয়েছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর হলো প্রথম খলিফাকে মুসলমানদের সুরক্ষায় তার কর্ম ও পদ্ধতি বিস্তারিত আলোচনা করো, অথবা ইসলামী খেলাফতের সুরক্ষার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অবদান মূল্যায়ন করো। দুইটা কি প্রশ্ন। তারপর 5 নম্বর আমরা চলে যাচ্ছি, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হত্যার কারণসমূহ এবং এর প্রভাব লিপিবদ্ধ করো। তারপর 6 নম্বর প্রশ্ন হলো মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখো। তারপর 7 নম্বর হলো ফিলিস্তিন সংকট ও বিদ্রোহ কবল থেকে একে মুক্ত করার পদ্ধতি আলোচনা করো, অথবা ইসলামী বিশ্বের পরিচয় দাও, অতঃপর ফিলিস্তিন সংকট ও এর উত্তোলনের পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। যেহেতু এটা চলমান পরিস্থিতি অনুযায়ী প্রশ্নটা, সেজন্য একটু বেশি পরে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে 8 নম্বর প্রশ্ন হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র কিভাবে গঠিত হয়? দখলদার ইসরায়েলদের কবল থেকে জন্মভূমি রক্ষায় ফিলিস্তিনিদের সংগ্রামের অবস্থান সমূহ উল্লেখ করো। তো এই প্রশ্নটাও কিন্তু যেহেতু চলমান পরিস্থিতির সাথে সাম্প্রতিক প্রশ্ন, সেজন্য এগুলো পড়ার একটু চেষ্টা করবেন। তারপর আমরা টিকার দিকে চলে যাচ্ছি। টিকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত ও মদিনা হিজরত, এটা মদিনা হিজরতও আসতে পারে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, এটাও আসতে পারে। দুইটা একই প্রশ্ন। তারপর 2 নম্বর প্রশ্ন হলো বদর যুদ্ধ। 3 নম্বর টিকাটা হলো জাব বা খন্দকের যুদ্ধ। তারপরে 4 নম্বর হলো খোলাফায়ে রাশিদিন। 5 নম্বর হলো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তারপর 6 নম্বর টিকাটি হলো হিজরি 3য় শতকে হাদিস চর্চা। তো এই ছিল কয়েকটা টিকা। তারপর আমরা চলে যাচ্ছি রচনামূলক প্রশ্ন। আল হাদিস কি? হাদিস শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ লেখো, অথবা হাদিসের পরিচয় দাও, অতঃপর হাদিস শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ লেখো। 2 নম্বর প্রশ্ন হলো 2য় শতাব্দীতে হাদিস সংকলনের ইতিহাস আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো 2য় হিজরি সনের হাদিস সংকলনের পদ্ধতি ও এ যুগের বিখ্যাত সংকলক সমূহের উল্লেখপূর্বক বিস্তারিত বর্ণনা করো। তো 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এভাবে 6 নম্বর প্রশ্ন, টোটাল প্রশ্নগুলো দেওয়া হলো। এখানে 6টা প্রশ্ন। তারপর আমরা টিকার দিকে চলে যাচ্ছি। এখানে টোটাল টিকা রয়েছে, এখানে 5টা আমরা টিকা দিয়ে দিলাম। তো এই ছিল আজকের সাজেশন। আর 5টা টিকাও ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে আশা করি কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তো সেই জন্য প্রত্যেকে চেষ্টা করবেন ভালো করে পড়ার, আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করে দেন, যাতে প্রত্যেকেই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।